হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সো আজ যেহেতু নববর্ষের প্রথম দিন, তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। আজ বাঙালির নতুন বছর, মানে আজ হচ্ছে বাঙালিদের হ্যাপি নিউ ইয়ার। সো তোমাদের সবাইকে বাংলাতেও শুভ নববর্ষ অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার। আজ ছুটির দিন, বাঙালিদের ঘরে আজকের দিনে হবে খাসির মাংস নয় মুরগির মাংস, যে যেটা খেতে পছন্দ করে সেটা। সঙ্গে যেমনি আমাদের ঘরের মেনু বলে দিচ্ছি, আগে হতো, এখন আর হয় না। আগে হতো নিম পাতা ভাজা, সঙ্গে থাকবে টক ডাল, আলু ভাজা, একটা চচ্চড়ি হবে মাছের মাথা দিয়ে, আর হবে মুরগির মাংস। মাটন বলছি না, কারণ মাটন হয় না এই সময়ে, আমি কিনে দিলে হবে, নইলে নয়। সো এখন আর সেই মেনু নেই। আজকে আমাদের ঘরে কি রান্না হচ্ছে জানো? আজকে আমাদের ঘরে রান্না হচ্ছে বাসন্তী পোলাও আর মাংস, সেটাও আবার মুরগির মাংস। সো আমার জন্য বাসন্তী পোলাও থাকবে, আর সঙ্গে হয়তো এগ কারি করবে। আমি তো চিকেন খাই না, সো সেটা আমি রাতে গিয়ে খাবো, দুপুরে খাওয়া হবে না। আর নিমপাতা যখন আমরা ছোট ছিলাম তখন মা বকে, মানে কি বলবো আর কি, মেরে ধরে বকে ভয় দেখিয়ে খাওয়াবার চেষ্টা করতো, আর আমরা খেতামও। এখন আর সেইটা নেই, এখন আর নিম পাতা কেউ খায় না, সব বড় বড় হয়ে গেছে, আর ভাজাও হয় না। সো একদম সিম্পল হয়, ওরকম মেনু আর হয় না। সো যাই হোক, আমার তরফ থেকে শুভ নববর্ষ। আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আজকে সারাটা দিন বাড়িতে খাওয়া দাওয়া করে রেস্ট নাও, বিকেলে নিশ্চয়ই বেরোবে ঘুরতে বা শপিংয়ে। আজকের দিনটা শপিংয়েরই দিন। সো যাই হোক, চলো। শপিং বলতে গিয়ে মনে পড়ে গেল, শপিং আমিও করেছি কালকে। চৈত্র সেলের লাস্ট ডেতে গেছিলাম সেলে, সেটা হচ্ছে গড়িয়াহাটে। কিছু জিনিস কিনেছি, তোমাদেরকে দেখাবো। সো চলো, আমি জাস্ট স্নান করে বেরোলাম, মানে সকালে যেমন স্নান করি, আজকে আবার বাড়িতে হেয়ার ওয়াশ করে স্নান করেছি ভালো করে, দিয়ে কাজে গেছিলাম। কাজ থেকে ফিরে এখানের কাজকর্ম করলাম, ঝাড়ু পোছা কাপড় কাচা সব হয়ে গেছে করা। দিয়ে আমি স্নান করলাম, দিয়ে বাথরোবটা পরেছি, কারণ আজকে একটা নতুন নাইটি পরবো, স্লিভলেস, যেটা আমি কালকে কিনেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, কালকে ঘুরতে ঘুরতে গেলাম গড়িয়াহাট। অ্যাকচুয়ালি কিনতে গেছিলাম ছেলের জন্য একটা হাফ প্যান্ট, ঘরে পরবে বলে। ওকে প্রত্যেক বছর জামা কিনে দিই, এবছর জামা দিইনি, কারণ ও জামার ভীষণ মিস ইউজ করে বলবো না, ইউজই করে না, পরে থাকে, তারপরে ছোট হয়ে যাচ্ছে, লোককে দিয়ে দিচ্ছি। তো এবছর ওকে জামা দিইনি কিনে। ও বলেছে আমাকে তোমাকে জামা দিতে হবে না, অনেক জামা আছে, আমি ওগুলো পরবো, আমাকে একটা হাফ প্যান্ট কিনে দিও ঘরে পরার। তো একটা হাফ প্যান্ট কিনতে গেছিলাম, আর কিছু কিনতে যাইনি। কিন্তু গিয়ে এত ভিড়, সেলে লোকজন এত কেনাকাটা করছে দেখে আমারও মন হলো যে একটু আমিও ঘুরে দেখি কিছু পাই কিনা। তো কি কিনেছি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ওরে বাবারে, অনেক কিছু কিনেছি, এক এক করে বের করি। এটা নয়, এটা হচ্ছে বিস্কিট, আমার ছেলের টিফিনের বিস্কিট। তো এটা দেখাবার মতন কিছু নয়, ওটা সেলের কেনাকাটা নয়। চলো ব্যাস, অনেক অনেক বলছি, মাত্র কটা জিনিস কিনেছি। তো চলো এক এক করে দেখাই। আমি এখন বাথরোব পরে আছি, কারণ নাইটি পরবো, নতুন নাইটি। ভাবলাম আগে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে নয় পরবো। এই হলো 2 নম্বর, এই হলো 3 নম্বর। 3টে নাইটি কিনেছিলাম, 2টো পিলো কভার কিনেছি, আর ছেলের জন্য হাফ প্যান্ট কিনেছি। তো ছেলের হাফ প্যান্টটা তো ছেলেকে দিয়ে দিয়েছি, ও এখন স্নান করে বাড়িতে পরবে, সেটা তার দেখার কিছু নেই। চলো আমারগুলো দেখাই। কিনেছি 3টে নাইটি, এটা একটা, এটা একটা, এটা একটা। এই দুটো সেম ডিজাইন আর কালার আলাদা। দেখাই তোমাদের। আমার না এরকম নাইটি পরতে দারুণ লাগে বাড়িতে, কটনের থেকে মনে হয় এটাই বেস্ট। এই যে, দাঁড়াও ক্যামেরাটা একটু দূরে করি, তাহলে পুরোটা ভালো মতন আসবে। এই দেখো, আমি নাইটিটা পরলে ঠিক এতটা আসবে। এই যে, সুন্দর না? এটা একটা, সেম ডিজাইনের আরো একটা কিনেছি, কালার আলাদা, কাপড় একই, কালারটা একটু আলাদা, হাইটও সেম। এই দেখো, এই একটা। আমার বাড়িতে এই সমস্ত নাইটি পরতে দারুণ লাগে, খুব সফট হয়, খুব সফট। হলো 2টো, আর এই একটা হলো 3 নম্বর। এইটাই আমি এখন পরবো, তাই ভাবলাম একবার ভিডিও বানাই। এরকম করে ভিডিও বানানোই হয়নি কখনো। আর প্লাস পয়লা বৈশাখে আমার কিছু কেনাই হয় না, আনফরচুনেটলি। কালকে গিয়েছিলাম মার্কেটে, সো নাইটিগুলো যেখান থেকে হাফ প্যান্ট কিনেছি তার পাশেই চলছিল, দেখে খুব পছন্দ হলো, নিয়ে নিলাম।
এমনিও নাইটি আমার কেনার ছিল, সব ছিঁড়ে ছাড়ে যাচ্ছে। এই দেখো, এটা কিন্তু অনেকটাই লম্বা, এই যে সুন্দর না? এটা আমি পরে তোমাদেরকে দেখাবো, এই যে। ওকে, আর দুটো পিলো কভার কিনেছি 50 টাকা করে। যে পিলো কভার গুলো 50 টাকা করে কিনেছি, এইগুলোই নর্মাল টাইমে গেলে 150 টাকা করে পিস বলবে। এই দেখো, সুন্দর না? এই একটা, এইগুলো অ্যাকচুয়ালি মাটিতে প্লাস্টিক বিছিয়ে ঢেলে হোলসেল 50 টাকা 50 টাকা, বেছে বেছে নাও। অনেক আছে যেগুলো দুটো করে সেট বেরোচ্ছে, অনেক আছে যেগুলো লোকে একটা করে নিয়ে গেছে, একটা করে পড়ে রয়েছে। সো একটা করেই নিতে হয়েছে। তো আমার এই একটা পছন্দ হলো, দুদিকেই একরকম, দেখো কি সুন্দর দেখতে, বার্ড মোটিভে রয়েছে এই একটা। আর একটা হলো এটা। আমার পিলো কভার ছিল, তবে আমি ওই বাড়িতে নিয়ে চলে গেছি বলে আমার এখানে পিলো কভার কম পড়ে গেছে, এটা আমার দরকার ছিল। সো আলাদা আলাদা কালার, বাট কিনে নিয়েছি। আমার এই দুটোই পছন্দ হলো, আর এই দুটোই পছন্দ হয়েছে, বাট এই দুটোরই সেট পাওয়া যাচ্ছে না। সেই জন্য আমি, চলো ঠিক আছে, লোককে তো দেখাবার কিছু নেই যে হ্যাঁ লোক এসে দেখবে ভালো লাগছে না, দুটো আলাদা আলাদা। এখানে কেউ আসে না, এখানে আমি একাই থাকি। পিলোতে একটা কভার পরানো নেই, দরকার তো কিনেছি। আর এই যে আর কিছু কিনিনি, আর প্যান্ট তো ছেলেকে দিয়েছি। আর এই যে এই হলো নাইটিটা। তো দাঁড়াও খানিকক্ষণ, আমি এই নাইটিটা পরে আসি। দেখো, গরমে এরকম ধরনের নাইটিস ঘরে বেশ কমফোর্টেবল, খুব সুন্দর। আমি আগে এরকম ধরনের পরতাম, বাট বহুকাল হলো এরকম আর কেনা হয় না, সব স্যাটিনের কেনা হয়। আর গরমকাল পড়লে স্যাটিনের নাইটি একদম পরা যায় না, প্রচন্ড গরম হয়। তো এই ধরনের ম্যাটেরিয়ালের খুব কমফোর্টেবল হয়। হচ্ছে ব্যাক পার্ট, অ্যান্ড এটা খুবই লং, পুরো আমার হাঁটু অবধি। সো এই হলো আমার পয়লা বৈশাখের শপিং। কোনো বছরই করা হয় না, বাট এবছর ছেলের হাফ প্যান্ট কিনতে গেলাম বলে একমাত্র কেনা হলো, নইলে কিন্তু এটা হতো না কেনা। তো যাই হোক, নাইটিগুলো তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। এবারে ওইগুলো পরেই ভিডিও বানাবো। জানি না কতটা কি ওটা পরে ভিডিও বানাবো, তবে হ্যাঁ পারলে বানাবো। তো যাই হোক, আজকে পয়লা বৈশাখে আমি এইটাই পরলাম। আমার মনে হচ্ছিল একটু হয়তো ছোট হয়ে যাবে, কারণ আমি আগে থেকে একটুখানি মোটু হয়ে গেছি, সেটাও বেলি পার্ট থেকে মোটু হয়েছি। ভাবছিলাম যে এইখানে টাইট না হয়ে যায়, বাট না, খুব সুন্দর হয়েছে। সো যাই হোক, চলো আজকের ব্লগটা শেষ করছি এখানে। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকের দিনটা খুব ভালো করে এনজয় করো, জমিয়ে খাও আর ঘোরো। বাইরে প্রচন্ড গরম, এখন তো ঘোরা যাবে না জানি, কেউই এখন বেরোবে না, সব খেয়ে দিয়ে রেস্ট নাও, বিকেল বেলা বেরিয়ে ঘুরতে। আর আমার আজকে কোনো প্ল্যান নেই, ব্যাস এখানে এসেছি ভিডিও বানাবো, খাবো দাবো, ব্যাস এই করবো। ঘরে খাবো দাবো কি, কিছুই খাবো না। বাইরে আজকে কাজের ওখানে খেয়ে এসেছি, ফিশ ফ্রাই, একটা মিষ্টি আর পনিরের চপ খেয়ে এসেছি, পেট পুরো ভরা। এখন আর কিচ্ছু খাবো না, বেলার দিকে কিছু একটা খেলে খাবো। বাস এই হলো আমার পয়লা বৈশাখ। নতুন জামা কাপড় পরে নিলাম, নিয়ে এবারে বিছানায় এসিটা চালাবো, বিছানায় শুয়ে শুয়ে টিভি দেখবো, ব্যাস এই হলো আমার পয়লা বৈশাখ। আর রাত্রিবেলা সন্ধ্যা হলেই বাড়ি চলে যাবো। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা।